জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষক্রিয়া, মারা পড়ল বরেলি, বোয়াল আর সহ নানা প্রজাতির নদীয়ালি মাছ। মঙ্গলবার তিস্তার রেল সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় নদীতে মাছ মরে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। বিষ তেল প্রয়োগের কারণেই এই বিষক্রিয়া বলে অনুমান। মনে করা হচ্ছে ভোর রাতে অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার জন্য অসাধু কিছু মৎস্যজীবী এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে মৎস্য দপ্তরের আধিকারিকরা। এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারি। আমরা দোমোহনী রেল ব্রিজের এখানে এলাম, একটা খবর পেয়ে যে নদীতে বিষ দিয়েছে তিস্তাতে, সেই মাছ মারা গেছে। তো আমরা হাতে নাতে ধরা বা সেই মাছ দেখার জন্য, কিন্তু এখানে কিছু স্যাম্পেল বা সেরকম কিছু দেখা যাচ্ছে না, যার জন্য এবার এখন তো জল স্বাভাবিকই আছে এবং এলাকার যারা মানুষ তারা রিপোর্টিং করছে যে হ্যাঁ সকালবেলায় মাছ মারা গেছে। তো যখন ঘটনা ঘটেছে আমরা এর মধ্যে এদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব, এদেরকে একটু জানিয়ে দেবো যে মাছ ধরা, বিষ দিয়ে মাছ ধরা বা চট জাল ব্যবহার করা এসব যাতে না করে এবং যাতে জলের পরিবেশ ঠিকঠাক থাকে এই ব্যাপারে একটা এদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করবো। আমার নাম রবীন্দ্র অধিকারী। এই যে তেল দেয় কী করবো, ওই যে করে খেতে দিচ্ছে না, এবার একটা জাল লাগাই রাখছি, ওই যে বেয়ে পড়েই আছে। 15-20 হাজার টাকা খরচ করি, এদের অত্যাচারে কিছু করা যায় না, এই করেই সংসার, আর কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমার। আমরা তো চিনি না, কিন্তু এখন ওরা তো রাত্রে আসে, রাত্রে যায়, কি আর করবে ওরা, দেখি নাই, ওদেরকে দেখা যান তেল দিয়েছে, রাসায়নিক কিছু না, ও তেলেই ব্যবহার করে, সেই তেলে মাছ মরে যায়। এই যে বরেলি মাছই মরছে, শুধু বড় বড় মাছ দেখা যায় না, বরেলি বেশি। হ্যাঁ, নষ্ট হচ্ছে, এখন কি করা যাবে, এখন আমি ফাঁকা জায়গায় পড়ে থাকি, কেউ যদি দেখা না যায় তো আমার কর্ম শেষ করে দিবে। প্রায় হয়, প্রায় বছর দিয়ে চলতেছে, এটা নিয়ে কেউ প্রতিবাদ করতেছে না। মৎস্যজীবীরা ওই যে সরজাজ আসতেছে, বলতেছে এগুলো করিস না, অমুক করিস না, এগুলো খারাপ জিনিস বলতেছে, আর কী করবে, এখন মানে না, সে আর কি করবে। হ্যাঁ, টহল দাও, টহল দিয়ে ধরো, হ্যাঁ প্রশাসনের দরকার আছে। আমার নাম রবীন্দ্র অধিকারী, এটা তো দমনই বলে, এটা মরিচবাড়িতে আছি আমি। আমার নাম রবীন্দ্র অধিকারী। এই যে তেল দেয় কী করবো, এখানে তেল না কি দিছে বলতে পারবো না, তেলই বোধহয় দিছে, তেল না দিলে এরকম হবে কেন? মাছগুলা মরে মরে ভাইসা উঠতেছিল তিস্তায়, ওই রেলের নিচে প্রচুর বলতে কি, ওখানে তো মাছের আড্ডা। ওইখানে মাছ ছিল আপনার বোয়াল ছিল, তারপরে কালীবাউস, রুই, আইড়, বাইম মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, সব ধরনের মাছ থাকে। সব মাছ তো বড় হয় না, ট্যাংরা মাছের সাইজ যেরকম ট্যাংরার সাইজ, পুঁটি মাছের বোয়াল গুলা বড় আছে, আইড় গুলা বড় আছে। হ্যাঁ, আইড় ছোট সাইজেরও আইড় আছে, এরকম 7টা-8টা আইড় ধরছে। এটা কি থেকে হবে? এটা তো বিষ তেল দেওয়ার থেকেই হয়েছে বোধহয়, মনে হচ্ছে বিষ তেল দেওয়ার থেকেই হয়েছে এটা। না না, এটা তেল দেওয়া তো ঠিক না। তেল দেওয়া ঠিক না মানে কি, যদি আপনি ধরেন সারাদিন নদীতে আপনি জাল টাল দিয়ে মাছ ধরেন বা বড়শি দিয়ে মাছ ধরেন, খাবার মাছও হবে, আর যার যেরকম যার পেটের রোজগারের জন্য ব্যবসা বিক্রি করবে তারও না হবে। আর একদিনে মাইরে ফেলালে তো এটা সব শেষ, ছাউপোনা সহকারে শেষ। এখন তো তিস্তার জলও কম নাকি? এখন জল কম, জল সাদা হয়ে এই নীল নীল হয়ে আসছে, পরিষ্কার হয়ে আসছে। আর যারা তো বিষ তেল দেয় তারা তো আর থাকে না, তারা তো ভাইগে চলে যায় আগে কোথায় কোন দিকে। আর সাধারণত মানুষরা মাছ ধরছে। আমার নাম বিমল ব্যাপারী। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে মরিচবাড়ি ব্রিজ পাড়া বলে। কখন আমরা তো আবার